দাদা ফিরেছে? হ্যাঁ, এইমাত্র ফিরল। কেমন আছো? হ্যাঁ, ভালো। শোনো, আমার কিছু টাকার দরকার। আলমারিতে আছে, নিয়ে নাও। বৌদি, তুমি কফি খাবে? আমি দাদার জন্য তো জল বসাচ্ছি। না, আমি এক্ষুনি চলে যাব। শোনো, আমি 2000 টাকা নিলাম। হ্যাঁ, আর আলমারিতে অতগুলো টাকা পড়ে আছে, কে কোথায় সরিয়ে নেবে। আমি আলমারিতে 6500 টাকা আছে, ওটাকে ঠিক জায়গায় রেখে দিও। আমি আসছি। তিতির ফোন করেছিল কিছুক্ষণ আগে। কেন? তিতির কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। ও নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেটা জানালো আমাকে। ওহো ওহো, তোমাকে তো বলাই হয়নি কথাটা। আসলে আসলে মায়ের সঙ্গে চেনা ছিল তো, তাই জন্য স্কুলে ভর্তি করে নিল। কারণ সেশনের মাঝখানে তো প্রবলেম হয় না ভর্তি করতে। কেন, নতুন স্কুল, তার থেকে পুরনো স্কুলটা কি দোষ করেছিল? সেটা তো আমার থেকে তুমি ভালো বলতে পারবে। প্রিন্সিপালের সঙ্গে কি ভাষায় তুমি কথা বলেছিলে, তার জন্য আমাকে টিসি ধরিয়ে দিয়েছে। কোনো রকম খারাপ ভাষায় কথা বলিনি আমি। ভদ্রমহিলা ক্রমাগত এত ভুল ইংরেজি বলছিলেন যে মেজাজটা ঠিক রাখা শক্ত হয়ে পড়েছিল। বাবা, তাই বলে যা মুখে আসবে তাই বলে দেবে? একবারও ভাববে না মেয়েটার ভবিষ্যৎ কি হবে? বেশ, মানছি আমার দোষেই আমার মেয়ে টিসি পেয়েছে। কিন্তু সে যে নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেটা আমাকে একবার জানানোর দরকার আছে। এটা তোমাদের কারো একবারও মনে হলো না? কি হতো বললে? তুমি যেতে যেতে না, তাই মাই ব্যবস্থা করে দিয়েছে। আমার তো মনে হয় খারাপ কিছু হয়নি। খারাপ তো কিছু হয়নি। না, খারাপ হবে কেন? ভালোই হয়েছে। দাদা, কফি। আরো আমি জানি বাবা, তুমি খুব লোনলি ফিল করো। মাও নেই, দিদিটাও নেই, আর আমিও বাইরে থাকি। আরে মা, তোর কথাটাই ঠিক। প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে, নিজস্ব ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ প্রত্যেকেরই আছে। আমার ইচ্ছে অনিচ্ছের উপর সবাই চলবে, সেটাই বা
থাকুক, তারা তাদের ইচ্ছে নিয়ে ভালো থাকুক, তাতেই তো আমার আনন্দ। আচ্ছা, আমি নয় খুবই খারাপ, জেদি, একগুঁয়ে, কিন্তু তোর সঙ্গে তো কারোর কিছু হয়নি। তা কেন বলছো বাবা? না, বলছিলাম যে আমার সঙ্গে থাকতে হচ্ছে বলে তুই এটা ভেবে নিস না যে আমি তোকেও রেস্ট্রিক্ট করছি। তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই তোর দিদির সঙ্গে বা তোর মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারিস। আমি কিছু বলবো না, আমি তোকে কিছু বলবো না। ফিরতে এত রাত হলো কেন রে? ও বাড়িতে গেছিলি? তিতির ঘুমিয়ে পড়েছে? তিতির তো খেয়ে দিয়ে অনেকক্ষণ শুয়ে পড়েছে, ওই তুই আসবি আসবি করে এপাশ ওপাশ করছে। কেন রে? মা, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? কেন, তুমি বাবাকে ফোন করেছিলে? ব্যস্ত আছেন স্যার? আরে মিস পাল, আসুন আসুন, বসুন বসুন। না ব্যস্ত না, বলুন আর কি খবর? এই কি আপনার আবার এইটা আবার কি 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 মানে কি কি হলো আপনার? চমকে উঠলেন কেন? না না না, চমকে কেন উঠবো? চমকে উঠিনি। জলটা কোথায়? জলটা একটু একটু দাও। একটু মনে হলো তাই। এই কাগজটা দেখেছেন? কি আছে এই কাগজটায়? এটাতে অলোক মিত্র বিধবা স্ত্রীর একটা স্টেটমেন্ট বেরিয়েছে। ও সেইটা ও দেখেছি। তিনি স্বীকার করেছেন যে ডক্টর রয় টাকা দিয়ে কেস উইথড্র করতে চায়নি। টাকা দিয়ে কেস উইথড্র করতে চেয়েছিল ডক্টর রায়ের স্ত্রী, এবং সেই টাকাটা অলোক মিত্র স্ত্রী গ্রহণও করেছিল। সেই জন্য ডক্টর রায় তাকে দু কথা শুনিয়েও এসেছে। তো তাহলে কি মনে হয় না যে ডক্টর রায়ের সৎসাহস আছে? থাকতেই পারে, তাতে কি হলো? আরে সত্যিকারের সে যদি দোষী হতো
তাহলে তো কেস উইথড্র করার পর সে খুশি হতো। মিস পাল, এটা আমার আপনার বিচার্য বিষয় নয়। আপনি এটা নিয়ে মাথা ঘামেন না তো। আপনি ভুলে যান। ভুলে যাব মানে? ভুলে যাব মানে কি? সে আমাদের কলিগ, তার বিপদে আমরা সাহায্য করবো না? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে কাউন্সিলের মেম্বারদের আপনি চাপ দেবেন। আমি? হ্যাঁ, না, কিন্তু চাপ দেবো তো বলিনি, বলেছিলাম অনুরোধ করবো। অনুরোধ করেছিলেন কি? না, দেখুন, সেটা করা আমাদের পক্ষে আনএথিক্যাল হবে। আনএথিক্যাল? তাহলে আপনি মনে করছেন যে সে নির্দোষ হয়েও দোষী সাব্যস্ত হোক, এই তো? ভীষণ ঝামেলা তো। আপনি দেখুন, একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন। ডক্টর রয় দোষী কি নির্দোষ সেটা বিচার করা আমার আপনার কাজ নয়। এই বিচারের ভার যাদের উপর দেওয়া রয়েছে তারাই করবে। আপনি এ নিয়ে মাথা ঘামাবেন না, তাতে সেটা অনধিকার চর্চা হবে। আচ্ছা, আপনি আমার একটা কথার উত্তর দিন তো। নক্ষত্র রায়ের মতো ভালো ডাক্তার যদি এখান থেকে চলে যায় তাহলে কি ক্ষতি হবে? সঙ্গে সঙ্গে আরো ভালো ডাক্তাররা চলে যাবে, আদার স্টাফ যারা ওকে ভালোবাসে তারাও চলে যাবে। আমি একজন স্টাফ, আমি তাকে ভালোবাসি। জানেন তো স্যার, আমার রেজিগনেশন লেটারটা কিন্তু সঙ্গেই থাকে, ওটা আমি নিয়েই ঘুরি। দাঁড়ান দাঁড়ান, আপনি কি ভেবেছেন বলুন তো? আপনি ওই একটা রেজিগনেশনের ভয় দেখিয়ে যাবেন আমাকে সারাক্ষণ, ব্ল্যাকমেল করবেন? দিন আপনার রেজিগনেশন বার করুন, বার করুন, দিন 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 আমায় দিন। এটা এটা আপনার ব্ল্যাকমেলিং পয়েন্ট না? ভেবেছেন কি আমি এই 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 ছিঁড়ে ফেললাম? দিন দিন দেখি এবার কি করে আমায় কথায় কথায় ভয় দেখান। ভাবছেন এই চিঠিটা ছিঁড়ে ফেলে শাশ্বতী পালকে আটকে রাখতে পারবেন? আমার কথা ছেড়ে দিন। ডক্টর রায়ের মতো ডাক্তারকে যদি আটকে রাখতে পারেন তাহলে কিন্তু কাজের কাজ হবে। আমার একটা তুচ্ছ রেজিগনেশন লেটার ছিঁড়ে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু ডক্টর রয়ের বিরুদ্ধে মেডিকেল বোর্ড থেকে যে সমস্ত বাজে চিঠিগুলো আসবে সেগুলো এভাবে ছিঁড়ে ফেলতে পারবেন তো স্যার? যদি পারেন তাহলে কিন্তু হসপিটালের অনেক মঙ্গল হবে। আসি। মিস পাল, দাদা, আপনার ব্রেকফাস্ট দিয়েছি। দাদা, ব্রেকফাস্ট দিয়েছি। চা ঢালবো? ভালো। দাদা, বলো। বলছিলাম আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? সকালে হলে হবে? না, অনেক বেশি টাকা লাগবে। বেশি টাকা মানে কত? হুম, আগে 5,000। 5,000 মানে?
কি করবে অত টাকা? আগে আমার মাইনে থেকে আমি মাসে মাসে কাটিয়ে দেবো। আমি কথা দিচ্ছি দাদা, যতদিন না টাকা শোধ হবে আমি এখান থেকে যাব না। আমি সে কথাটা জানতে চাইনি, আমি জানতে চাইছি প্রয়োজনটা কিসের? বাড়িতে কারো অসুখ বিসুখ করেছে? অসুখ? হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের খুব অসুখ করেছে। কি হয়েছে? কি হয়েছে সেটাই, আসলে কি হয়েছে সেটাই তো ডাক্তার বলতে পারছে না। ও, তা তোমার মাকে নিয়ে আসার ব্যবস্থা করো, আমি হাসপাতালে বন্দোবস্ত করে দেবো। আসলে দাদা সেটাই তো মুশকিল হয়ে গেছে। আমার মা ভীষণ ছুচিবাই, ওই সব জায়গায় যেখানে সেখানে গিয়ে থাকা। অসুখের থেকে বাতিকটা বড় হলো? বাবা কিছু বলেন না? আমার বাবা, হ্যাঁ আমার বাবা তো বলেই। আসলে আসলে আমার বাবা তো খুব বুড়ো মানুষ, তাই ঠিক ওই দৌড়ঝাঁপ করতে পারে না। ঠিক আছে, আলমারিতে দেখো, চাবি তো তোমার কাছেই আছে। অত টাকা আছে কি না দেখো আগে, যদি না থাকে কালকে ব্যাংক থেকে তুলে দেবো। ঠিক আছে, আমি দেখে নেবো পরে। আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আপনি আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আমি পরে আপনাকে জানাবো দেখে। আসলে সকাল থেকে কিরকম বমি বমি ভাব হচ্ছিল। কি খেয়েছিলে রাত্রে? কিছু, হ্যাঁ ওই আপনি তো কালকে রাত্রে বেশি খাননি কিছু, তো দুটো রুটি বেশি ছিল, আমি না ফেলে সকালে চা দিয়ে খেয়ে নিয়েছি। ওটা কি না খেলে চলতো না? ঘরে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ এনে দিচ্ছি। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি জানি বৌদি আমায় শিখিয়ে গেছে কিসে কি ওষুধ লাগবে। ঠিকঠাক খেতে পারবে না, উল্টো পাল্টা ওষুধ খেয়ে আরো বিপদ বাড়াবে। না না, ওই তো ওই জেলুসিল নাকি ডাইজিন, আমি নিয়ে নেবো। আপনার দেরি হয়ে গেছে, আপনি আসুন। দরজাটা বন্ধ করে দাও।